আজকে শুভেন্দু অধিকারীর উপরে কুচবিহারে যে আক্রমণটা হলো সে ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, বিরোধী দলনেতা কোর্টের অর্ডার অনুযায়ী এসপি অফিসে অভিযান করেছেন, গেছেন, ডেপুটেশন দিবেন, স্মারকলিপি পেশ করবেন। সেখানে তৃণমূলের তথাকথিত কুখ্যাত নেতা অসভ্য বর্বর উদয়ন গুহের নেতৃত্বে তার কনভয়ের উপর এবং তার গাড়ির উপর আক্রমণ হয়েছে বর্বরচিতভাবে। গাড়িকে ভাঙচুর করা হয়েছে, বুলেট প্রুফ গাড়ি ছিল, ভাগ্যিস, তা না হলে বড় ক্ষতি হতে পারত। একেবারে মমতা ব্যানার্জির পরিকল্পনা যারা সীমান্তবর্তী অঞ্চলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মুসলিম, সেই সমস্ত মুসলিমদের ভয় দেখিয়ে একত্রিত করেছে, তোমরা যে কোনো মূল্যে বিরোধী দলনেতার উপর আঘাত করো, এখানে পরিবেশকে উত্তপ্ত করো, যাতে এসআইআর না হতে পারে, তোমরা বেঁচে যেতে পারো, কারণ তোমরাই হচ্ছ দুধেল গাই আমার ভোটার। সেই সমস্ত উগ্রপন্থী অনুপ্রবেশকারী মুসলিমরাই উদয়ন গুহের নেতৃত্বে এই জঘন্য বর্বরচিত আক্রমণ করেছে, যার সম্পূর্ণ দায় পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরেই বর্তায়। এই দলটি একটি কেবলমাত্র রাজনৈতিক দল নয়, এ দেশদ্রোহী। দেশকে বিপদে ফেলার জন্য, দেশের মানুষের অন্ন বস্ত্র বাসস্থানকে ছিনিয়ে নিয়ে যারা উগ্রপন্থী অনুপ্রবেশকারী, তাদের সঙ্গে যোগসাযোগ আছে। বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান এবং চীনের সঙ্গে যোগসাযোগ করে ভারতকে কমজোরি করা এর লক্ষ্য। অতএব আমি আবারও বলছি, কেন্দ্রীয় এজেন্সির উচিত এই তথাকথিত গণতন্ত্রভাবে জয়ী কিন্তু আদৌ ভোটে জয় লাভ করেনি। আপনি স্পষ্ট কথা যে আমরা প্রায় 2,28,00,000 ভোট পেয়েছি, প্রায় 30-33 লাখ ভোটের তফাৎ আছে। আপনি ভাবুন, এবারে এসআইআর যেটা হচ্ছে, ন্যূনতম 1 কোটি ভোটার, জাল ভোটার, মৃত ভোটার, অনুপ্রবেশকারী ভোটার, হ্যাঁ, বিভিন্ন জায়গায় চলে গেছে ট্রান্সফার হয়ে, মধ্যপ্রদেশ, গুজরাট, কেরলে চলে গেছে বাংলার, তাদের ভোটার, তাদেরকে ভোটার করে রেখেছে। এই সমস্ত ভোটারের কৃপায় ভণ্ডামি করে, চাতুরি করে, ছল চাতুরি করে, চিটিংবাজি করে জিতেছে। এটা যদি এসআইআর সম্পূর্ণ হয়, এবারে এর ধ্বংস অনিবার্য, এবং মানুষের কাছে প্রমাণ হয়ে যাবে যে আজ পর্যন্ত যে ভোট হতো পশ্চিমবঙ্গে, মমতা ব্যানার্জি যে কয়েকবার জিতেছে, সেটা ভণ্ডামি করে, চাতুরি করে এবং দেশদ্রোহিতার আবরণে নিজেকে মুড়ে ফেলে আজকে পশ্চিমবঙ্গের মানুষের অন্ন বস্ত্র বাসস্থানে ভাগ বসানোর জন্য উগ্রপন্থীদের নিয়ে এসছেন। অতএব এটা আমরা ধিক্কার জানাই, এবং বিরোধী দলনেতার ওই বর্বরচিত আক্রমণে উপযুক্ত তদন্ত সহ কোর্টের কাছে আমাদের আবেদন যেন তার বিচার বিবেচনা হয়, কারণ কোর্টের অনুমোদন নিয়েই আজকের এই রাজনৈতিক কর্মসূচিতে উনি গেছিলেন। পশ্চিমবঙ্গের বাইরে একজনও বাঙালির উপরে কোনো অত্যাচার হচ্ছে না। বাংলা ভাষায় কথা বললেই বাঙালি হয় না, যেহেতু আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেখানেও বাংলায় কথা বলে। কিন্তু বাংলাদেশ থেকে ওই দেশটি, বুঝতে পারছেন অর্থনৈতিক অবস্থা, ওদের যে রাজনৈতিক অবস্থা যথেষ্টই ভঙ্গুর, তাই সেখান থেকে পরিকল্পনা মাফিক মুসলিমরা, মুসলিম মৌলবাদীরা, উগ্রপন্থীরা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রত্যক্ষ মদতে তারা এই প্রদেশে এসে বসবাস করছে, এবং এই প্রদেশ থেকে জাল ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়েছে। তাই ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ আজ যখন পুরোপুরি রোহিঙ্গা মুক্ত ভারতবর্ষ, পুরোপুরি অনুপ্রবেশ মুক্ত ভারতবর্ষ, এই শপথ নিয়ে প্রত্যেকটি সরকার কাজ শুরু করেছেন, তখন দেখা যাচ্ছে বাংলা বলা কিছু অনুপ্রবেশকারী, বাংলাদেশের দুধেল গাই যারা বাংলাদেশ থেকে এসছে, তারা ধরা পড়ছে এবং তাদেরকে পুশব্যাক করে পশ্চিমবঙ্গ দিয়ে এই সীমান্ত দিয়ে পাঠানো হচ্ছে। তখন দিদিমণির গায়ে জ্বালা ধরেছে, কেন না এদের ভোট ওরা পেতেন। আপনি জিজ্ঞেস করতে পারেন কিভাবে ওদের ভোট পেতেন, ওরা তো কেরলে আছে, এখানে সমস্ত ভোটার লিস্টে ভোট তালিকায় আছে। তাই তিনি বলেছেন যে ফিরে আসুন, আপনাদের ব্যবস্থা করে দেবো কাজে। ফিরে এলে ভোটার লিস্টটা কনফার্ম হয়ে যাবে, তারপর আবার ভোট নেওয়ার পরে লাথি মেরে তাড়িয়ে দিবে, যাও ভাই এখানে কিছু নেই। এটা কিন্তু আজকে হিন্দুরা তো বুঝতে পেরেছে, মুসলিমরা যারা পরিযায়ী শ্রমিক তারাও বুঝতে পেরেছে যে দিদি কেন বলছে চলে আসো, চলে আসো, আমরা তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবো, চাকরি দেবো। চাকরি উনি দিতে পারবেন না, তিনি ফিরিয়ে এনে এসআইআর এর সময় ভোটার লিস্টটা কনফার্ম করিয়ে নেবেন, যারা দীর্ঘদিন গুজরাটে আছে, মহারাষ্ট্রে আছে, কেরলে আছে, মধ্যপ্রদেশে আছে, তারপর ভোটটা নিয়ে আবার লাথিটা মারবে।